দিন ধরে শেরেবাংলা মেডিকেলে আন্দোলন, বিভিন্ন অযৌক্তিক দাবিতে আন্দোলন বসেছিল। আমাদের পরিচালক মহোদয় তাদের আশ্বাস করছে যে আমরা আপনাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিছি এবং এগুলো সংস্কারের জন্য কিছুদিন সময় লাগবে, কিন্তু তারা সেগুলো না মানেও ঢাকা থেকে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর সে আসেও তাদেরকে বোঝাতে পারেনি। তারপর তারা অযৌক্তিক অনশনে ছিল। আমাদের শেরেবাংলা মেডিকেলে আজকে সকালে যৌক্তিক দাবিতে তারা একটি মিছিল করে তার উপরে তারা রনির সন্ত্রাস গ্রুপ অতর্কিত হামলা করে। এখন আমাদের 4-5 জন স্টাফ আহত হয়ে শেরেবাংলা মেডিকেলে ভর্তি আছে সার্জারি সাইডে। আসলে আপনারা সমাধান কী চাচ্ছেন? আসলে আমরা একটা সমাধান চাচ্ছি যে আমাদের স্টাফদের নিরাপত্তা, আমাদের ডাক্তারদের নিরাপত্তা, আমরা তো সকলের সেবা করে থাকি, আমাদেরই যদি নিরাপত্তা না থাকে সে জায়গায় আসলে আমরা কি করে জনগণকে সেবা দিব। আমাদের প্রত্যাশা একটাই, যাতে করে আমরা নিজেরা নিরাপদ থাকতে পারি এবং দূর দূরান্ত থেকে যারা আহত বা অসুস্থ হয়ে আসে তাদের সেবা নিশ্চিত করতে পারি। আমরা সকালে একটা শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করেছি, যেখানে আমরা বলেছি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ চাই। গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এসেছেন, তিনি তাদের আন্দোলনকারীদের সকল দাবি দেওয়া মেনে নিয়েছেন। এরপরেও তারা ওয়ার্ডে ওয়ার্ডে যে বিভিন্ন ডাক্তার কর্মকর্তা কর্মচারী সবাইকে শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছনা করতেছে, গালিগালাজ করতেছে। এটার বিপক্ষে আমরা বলেছি যে আমরা চাই না মানুষের দুর্ভোগ হোক, আমরা চাই না কর্মবিরতিতে যেতে, আমরা চাই মানুষ স্বাস্থ্যসেবা পাক, কিন্তু আমরা চাই এই বিশৃঙ্খলার নিরসন চাই। শনিবারের মধ্যে যদি এই সমাধান না হয় আমরা শনিবার সকাল থেকে কর্মবিরতিতে যাব। আমরা এই মেসেজটা দেওয়ার জন্য আমরা একটা মানববন্ধন আয়োজন করেছি। মানববন্ধন শেষ করে আমরা যখন সবাই কাজে ফিরে গিয়েছি, আমার স্টাফ কয়েকজনকে তারা হামলা করেছে। ওই যে একটা ছেলের হাত ভেঙে দিয়েছে, একজনকে অ্যাসাল্ট করেছে, একজন সার্জারি 3-তে ভর্তি। এখন এইভাবে যদি হামলা করে, বা আমার এখানে লেডি ডাক্তার সিস্টার লেডিস স্টাফরাই বেশি, তারা তো ভীত সন্ত্রস্ত, তারা তো ডিউটি করতে সাহস পাচ্ছে না। এদের নিরাপত্তা কে দিবে? এরা আসলে কি চাচ্ছে? দাবি দেওয়া তো কালকেই মেনে নিয়েছে, তাহলে কি এরা চাচ্ছে যে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাক? এটা আপনাদের কাছে প্রশ্ন, বরিশালবাসীর কাছে আমার প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, এটা তো আমিও প্রেস রিলিজ দেখেছি, রাত্রে আপনারা করেছেন। আমি তো ভেবেছিলাম যে সব ক্লিয়ার থাকলে কোনো সমস্যা নেই। পরে দেখলাম যে এখানে ওরা যায় নাই। তারপরে আমি ঠিক জানি না এরা মানে তার মানে ওখানে হয়তো জিনিসটা পুরোপুরি প্রত্যাহার হয়নি। পরে যেটা শুনলাম যে না, একটা অংশ প্রত্যাহার করছে, একটা গ্রুপ তারা আছে। আজকে মনে হয় আজকে বেশ একটা উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। কারণ আপনারা বুঝতেই পারতেছেন না, হাসপাতালের ভিতরে ম্যাক্সিমাম আমার মহিলা ডাক্তার, মহিলা নার্স, অনেক আয়া, সবাই তো মহিলার সংখ্যা বেশি কিন্তু হাসপাতালে। তো এই ওরা তো সবাই খুব একটা নিরাপত্তাহীনতায় থাকে। তো তারা আমাকে অনেকবার এসছে, আমি একটু ধৈর্য ধরতে বলছিলাম ওদেরকে। তো আজকে যে ঘটনা ঘটছে, যে এবং আমার একজনের মহিলাদের